ব্যবহারিক জ্যামিতির তোমাদের এমসিকিউ সেকশনের 3টি টাইপের মধ্যে টাইপ 1-এ যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো আমরা পূর্বে দেখিয়েছিলাম। আজকেও ওই টাইপের কিছু দেখার চেষ্টা করছি। দেখো এখানে তুলনামূলক সহজ, একদম সহজ যে এমসিকিউগুলো সেগুলো আসে কীরকম। দেখো এই যে আসতে পারে যে দুইটি বাহু ও তাদের একটির বিপরীত কোণ দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তোমরা মনে রাখবা, যখন দুইটা বাহু দেওয়া থাকবে এবং তাদের একটির বিপরীত কোণ দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা ত্রিভুজ আঁকতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 2টি। এরপর খেয়াল করো, এখানে বলা আছে যে একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব। অপশনে আছে যে সমকোণী, সমবাহু, নাকি সমদ্বিবাহু, নাকি স্থূলকোণী। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে যখন একটি ত্রিভুজের 3টা বাহুর মান যখন দেওয়া থাকে তখন কিন্তু হচ্ছে আমরা একটি ত্রিভুজ আঁকতে পারি। এখন দেখো 3টা বাহুর মান যদি একই হয় তাহলে ওই ক্ষেত্রে যে কোনো একটি বাহুর মান জানলেও কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারবো। আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর মান কিন্তু সমান। তার মানে যদি একটি মাত্র বাহুর দৈর্ঘ্য আমি জানি তাহলে কিন্তু আমরা সমবাহু ত্রিভুজ আঁকতে পারবো। এরপর দেখো আছে যে একটি ত্রিভুজের কয়টি অংশ থাকে। মনে রাখবা একটি ত্রিভুজের হচ্ছে 6টি অংশ থাকে। কি থাকে সেটা হচ্ছে যে 3টা কোণ থাকে আর হচ্ছে 3টি বাহু থাকে। এই দেখো আমি যদি একটা তোমাদেরকে দেখাই, এই যে ABC একটা ত্রিভুজ, তাহলে এখানে বাহু আছে কয়টা? এই যে AB একটা বাহু, AC একটা বাহু, BC একটা বাহু, আর কোণ আছে কয়টা? এই যে 3টা, এই যে A কোণ, B কোণ, C কোণ। তার মানে টোটাল হচ্ছে 6টি অংশ থাকে।